আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি লামিসা আক্তার আপনাদের ওয়েলকাম করছি এক্সোটিক ইন্টারন্যাশনালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে কোন টপিক নিয়ে আসছি নিশ্চয়ই এক্সাইটেড, ক্যাপশন পড়ে তো বুঝে যাওয়ারই কথা। তারপরেও বলি, ফ্লোরেন্স ইউনিভার্সিটি নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা ইতালির ফ্লোরেন্সে অবস্থিত। ফ্লোরেন্স ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেটা 1321 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এটা হচ্ছে 2000 সাল, মানে কতটুকু পড়াশোনার মান, এডুকেশন সিস্টেম স্ট্যান্ডার্ড হলে এখনো পর্যন্ত এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একসেপ্ট করছে এবং তাদের জায়গাটা তারা ধরে রেখেছে। তো ফ্লোরেন্স ইউনিভার্সিটিতে কেন আপনি যাবেন, কতগুলো বিভাগ আছে, কোন কোন সাবজেক্ট আছে, কখন অ্যাপ্লিকেশন হয়, এই ব্যাপারগুলো জানার জন্যই কিন্তু আজকে আমি এসেছি। ফ্লোরেন্স ইউনিভার্সিটি বেসিক্যালি একটি গবেষণা বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি রিসার্চার যে সাবজেক্টগুলো আছে সেগুলোও থাকবে, তবে বেসিক যে বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। প্রায় 12টিরও বেশি ডিপার্টমেন্টস এখানে রয়েছে। এই ডিপার্টমেন্টসগুলোর মধ্যে আমাদের বাঙালি স্টুডেন্টদের চাহিদা কিন্তু অনেক বেশি। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। এগুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করার কথা ভেবে থাকেন, তাহলে ফ্লোরেন্স ইউনিভার্সিটি আপনার প্রথম পছন্দ হতে পারে। দ্বিতীয় যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে এগ্রিকালচার, ফুড সায়েন্স বা ফরেস্ট্রি। এই ডিপার্টমেন্টের পড়াশোনা কিন্তু আমাদের বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল নেই। যারা ধরেন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বা ঢাকা শেরেবাংলা কলেজ থেকে পাশ করেছেন, এদের সাবজেক্টগুলো কিন্তু বেসিক্যালি একটু ডিফারেন্ট হয়, যেমন ফুড সায়েন্স এবং এগ্রিকালচার রিলেটেড। সো তাদের জন্য কিন্তু ফ্লোরেন্স ইউনিভার্সিটি একটি আদর্শ চয়েস হতে পারে, কারণ আপনার এই সাবজেক্টগুলো ফ্লোরেন্সের আলাদা করে ফ্যাকাল্টি বা বিভাগ রয়েছে। সো আপনারা কিন্তু ইজিলি চয়েস করতে পারছেন। তারপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের দেশে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেকে পড়ার ইচ্ছা থাকে, ব্যাচেলার বা অনেকের মাস্টার্স করার ইচ্ছা থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিং একটা কমন সাবজেক্ট, বাট আমাদের দেশে ডেফিনেটলি হায়ার ডিগ্রি কিন্তু ফরেন ডিগ্রির কিন্তু একটা ভ্যালু রয়েছে, যেটা আপনি এখান থেকে মাস্টার্সের জন্যও করতে পারেন বা ব্যাচেলার করে মাস্টার্স করে তারপরেও দেশে এসে আপনার নিজের ক্যারিয়ারটা সুন্দর মতো করতে পারেন। সো সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তারপর রয়েছে ইকোনমিক্যাল ম্যানেজমেন্ট, যেটা আমাদের দেশে খুব কমন একটা সাবজেক্ট, কিন্তু ইকোনমিক্সে খুব ভালো গ্রোথ রয়েছে। এরকম সাবজেক্ট আসলে সবাই চায় না, আবার যারা চাচ্ছে তারা পাচ্ছে না, ব্যাপারটা এরকম। তো আপনারা কিন্তু ইকোনমিক্যাল সাবজেক্টে যারা পড়তে চাচ্ছেন, ফ্লোরেন্স ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন। এবং ফ্লোরেন্স ইউনিভার্সিটির একটা বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু কিউএস র্যাঙ্কের মধ্যেই পড়ছে। আর কত কিউএস র্যাঙ্ক বা এই সাবজেক্টগুলোতে পড়তে হলে আপনাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো কিন্তু জানতে হলে আমাদের অফিস ভিজিট করতে হবে। আর প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওতে কিন্তু আজকে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তারপরের ডিপার্টমেন্টটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আমরা যারা বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি, অনেকে মনে করি পলিটিক্যাল সায়েন্স পড়ে কি হবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স কিন্তু খুবই ভালো একটি সাবজেক্ট, যার ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয়। এবং আপনি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চান বা যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, তারা কিন্তু ফ্লোরেন্স ইউনিভার্সিটি খুব সহজেই চুজ করতে পারেন। এবার আসি, কবে থেকে ফ্লোরেন্স ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হয়। ফ্লোরেন্স ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বেসিক্যালি নভেম্বর থেকে শুরু হয়ে জুন পর্যন্ত চলে। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন সাবজেক্টের জন্য চুজ করছেন, কারণ সাবজেক্ট অনুযায়ী কিন্তু ডেডলাইনটা তারা দিয়ে থাকে। এমন না যে আপনার নভেম্বর থেকে শুরু হয়েছে জুন পর্যন্ত ক্রমাগত চলতে থাকবে, এটা হয় না। আর বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু তাদের ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল এরকম চিন্তাভাবনা করেই কিন্তু তারা অ্যাডমিশন ছাড়ে, এবং এগুলো অনেকটা ডিপেন্ড করে সিটের ওপর। সো বেসিক্যালি এই জিনিসটা অনেক মেসি, একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা বিস্তারিত জানতে হলে অফিসে আসলে আমরা এই বিষয়গুলো আপনাদের বিস্তারিত জানিয়ে দিব। ফ্লোরেন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত, আপনার ব্যাচেলর করতে হলে আপনাকে অবশ্যই
রেগুলার স্টুডেন্ট হতে হবে এবং আপনার আইএলটিএস স্কোর এখানে ম্যান্ডেটরি। আপনি যদি আইএলটিএস স্কোর নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তবে মিনিমাম 5.5 আপনারা রাখার চেষ্টা করবেন। অনেকেই আছেন যারা 12 বছর শিক্ষাগত যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা এটা নিয়ে কনফিউজ থাকেন, কারণ ডেনমার্কে যেহেতু 13 ইয়ার্স এডুকেশন চায়, সো সেই ক্ষেত্রে এই ইউনিভার্সিটিগুলোতেও আপনার সেম রিকোয়ারমেন্ট আছে কিনা এটা জানতে চান, তাহলে বলবো যে না, আপনি 12 বছর শিক্ষাগত যোগ্যতা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং মাস্টার্সের জন্য বিভিন্ন কোর্স রয়েছে, সেটাও আপনারা চাইলে অ্যাভেল করতে পারবেন। কিন্তু আপনি যদি মাস্টার্সের চিন্তা করে থাকেন যে আপনি মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি মাস্টার্সের অনেক কোর্সেস অ্যাভেলেবল রয়েছে। তবে মাস্টার্সে যদি আপনি এনরোল হতে চান, ডেফিনেটলি আপনার রেজাল্টের বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আপনি চাইলেই কিন্তু এনরোল হতে পারবেন না যদি আপনার রেজাল্টের রিকোয়ারমেন্টে ম্যাচ না করে। তার মানে আপনার আইএলটিএস স্কোর যদি আপনি 6 রাখতে পারেন, এইটা আপনার জন্য বেশি কার্যকরী হবে। 5.5-এও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাডমিশন পাবেন, বাট সব সাবজেক্টের জন্য কিন্তু এলিজিবল থাকবেন না। সো আপনাকে চেষ্টা করতে হবে 6 এর মধ্যে থাকার। আর ডেফিনেটলি আপনার সিজিপিএ কিন্তু 3 এর উপরে থাকতে হবে, তা না হলে কিন্তু স্কলারশিপ চান্সেসগুলো আপনার রিস্কি হতে পারে। সো সিজিপিএ যদি 3 এর উপরে হয়, ডেফিনেটলি ফ্লোরেন্স ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট হবে। এবার আসি স্কলারশিপ নিয়ে কথা বলতে। স্কলারশিপ বেসিক্যালি সবাইকে দিবে এইটা এমন না, আবার আপনি যে একবারে পাবেন না সেটাও না। ফুল ফ্রি স্কলারশিপ পেতে পারেন এখানে আপনি। আর যদি টিউশন ফি দিয়ে পড়েন সেক্ষেত্রে 4000 থেকে 4500 টিউশন ফি এখানে হয়ে থাকে। তবে এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ওয়েভার পাচ্ছেন বা কতটুকু স্কলারশিপ পাচ্ছেন তার উপর। স্কলারশিপ পেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? অবশ্যই আপনাকে রেগুলার স্টুডেন্ট হতে হবে, আপনার আইএলটিএস ভালো স্কোর থাকতে হবে, আপনার একাডেমিক্যাল রেজাল্ট ভালো থাকতে হবে। আপনার একাডেমিক্যাল রেজাল্ট কম, কিন্তু আপনারা যদি চিন্তা করেন ফ্লোরেন্স অ্যাপ্লাই করবেন তাহলে এটা সম্ভব নয়। আপনার অবশ্যই একাডেমিক্যাল যোগ্যতা থেকে শুরু করে আপনার আইএলটিএস, আপনার সকল দক্ষতা দেখাতে হবে যেগুলো এখানে ভর্তির জন্য রিকোয়ারমেন্টে রয়েছে। বেসিক্যালি অ্যাপ্লিকেশন করার 45 ডেজের মধ্যে তারা রেসপন্স করে, মানে আপনার ফিডব্যাকটা আপনি 45 ওয়ার্কিং ডেজের মধ্যেই পাবেন। অ্যাপ্লিকেশন করলে যখন আপনি অফার লেটার পাবেন, তারপরে নির্দেশনাগুলো সেই অফার লেটারেই উল্লেখিত থাকবে। তাই আজকে আর এই বিষয়ে কথা বলছি না। ফ্লোরেন্সে একটা খুবই ভালো সুনামধন্য ইউনিভার্সিটি। ইটালিতে যারা চিন্তা করছেন যাবেন, তাদের জন্য ফ্লোরেন্স খুব ভালো একটা চয়েস হতে পারে। বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।